অনেক অনেক বছর আগে সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলে হরিণ, খরগোশ, বানর, হাতি, ময়ূর, কাঠবিড়ালি সবাই মিলেমিশে আনন্দে বাস করত। সকালবেলা পাখিদের মিষ্টি গান, নদীর কলকল ধ্বনি আর বাতাসের শোঁ শোঁ শব্দে পুরো বন ভরে থাকত। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। জঙ্গলে এসে বাসা বাঁধল এক বিশাল, শক্তিশালী এবং ভীষণ লোভী সিংহ। সে ক্ষুধা পেলেই শিকার করত, প্রয়োজনের চেয়ে অনেক বেশি প্রাণী হত্যা করত। প্রতিদিন কোনো না কোনো প্রাণী তার শিকার হতো। জঙ্গলের সব প্রাণী আতঙ্কে দিন কাটাতে লাগল। একদিন এক হরিণ কাঁদতে কাঁদতে বলল, এভাবে আর কতদিন চলবে? প্রতিদিন আমাদের কেউ না কেউ মারা যাচ্ছে। বানর বলল, আমাদের কিছু একটা উপায় বের করতেই হবে। হাতি সেই মুহূর্তে এসে বলল, আজ সন্ধ্যায় বড় বটগাছের নিচে সবাই সভায় এসো। সন্ধ্যা নামতেই সব প্রাণী সেখানে জড়ো হলো। সবাই মিলে আলোচনা করে এক সিদ্ধান্ত নিল। পরদিন প্রাণীরা সিংহের কাছে গিয়ে বলল। হাতি বলল, মহারাজ, আমরা প্রতিদিন একজন করে আপনার খাদ্য হিসেবে পাঠিয়ে দেব। আপনি আর কাউকে শিকার করবেন না। সিংহ গর্জে উঠল, ঠিক আছে, তবে যদি একদিনও কেউ না আসে, আমি পুরো জঙ্গল শেষ করে দেব। এরপর প্রতিদিন একজন করে প্রাণী যেতে লাগল। কয়েকদিন পর এলো এক বৃদ্ধ খরগোশের পালা। সবাই তাকে দেখে কাঁদতে লাগলো। ছোট খরগোশ বলল, দাদু, আপনাকে আমরা হারাতে চাই না। শিয়াল গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন। বৃদ্ধ শিয়াল হেসে বললেন, ভয় পেও না, শুধু শক্তি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। অনেক সময় বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। শিয়াল ইচ্ছা করেই খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিল। এদিকে ক্ষুধার কাতর সিংহ রাগে ফুঁসছে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগে শিয়াল পৌঁছাতেই সিংহ ভয়ঙ্কর গর্জন করে উঠল। সিংহ বলল, কিরে, এত দেরি কেন? তোর সাহস হলো আমায় অপেক্ষা করানোর? শিয়াল ভয়ে কাঁপছে এমন ভান করে বলল। মহারাজ, আমার কোনো দোষ নেই। সিংহ বলল, তাহলে কার দোষ? শিয়াল বলল, আমরা 6টি শিয়াল একসঙ্গে আপনার কাছে আসছিলাম, কিন্তু পথে আরেকটি বিশাল সিংহ আমাদের আটকে দিল। সিংহ বলল, কি বলছিস? আরেকটা সিংহ? হ্যাঁ মহারাজ, সে বলল এই জঙ্গল এখন তার। সে আপনাকে কাপুরুষ বলেছে। চোখ রাগে লাল হয়ে গেল। সে কোথায়? আমাকে এখনই তার কাছে নিয়ে চল। শিয়াল শান্তভাবে বলল। চলুন মহারাজ, তবে সে খুব ভয়ঙ্কর। সিংহ বলল, আমার চেয়ে শক্তিশালী এই জঙ্গলে আর কেউ নেই। শিয়াল সিংহকে নিয়ে জঙ্গলের এক পুরনো কূপের কাছে গেল। কূপের পানি ছিল একেবারে স্বচ্ছ। শিয়াল নিচের দিকে আঙুল দেখিয়ে বলল, মহারাজ, ওই দেখুন, ওই কূপের ভেতরেই সে লুকিয়ে আছে। সিংহ ধীরে ধীরে কূপের দিকে এগিয়ে এলো। সিংহ কূপের ভেতর তাকিয়ে নিজেরই প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল সত্যি আরেকটি সিংহ সেখানে দাঁড়িয়ে আছে। রাগে সে প্রচণ্ড গর্জন করল। কূপের ভেতর থেকেও ঠিক একই রকম গর্জনের প্রতিধ্বনি ফিরে এলো। সিংহ চিৎকার করে বলল, ওরে দুষ্টু, আমার সামনে আসার সাহস কি করে হলো? আজই তোর শেষ দিন। বলেই সোজা কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সেখানে তো কোনো শত্রু ছিল না। গভীর পানিতে পড়ে সিংহ আর উপরে উঠতে পারল না। বৃদ্ধ শিয়াল ধীরে ধীরে জঙ্গলে ফিরে এলো। সব প্রাণী উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। শিয়ালকে ফিরতে দেখে সবাই অবাক হয়ে গেল। বানর বলল, দাদু, আপনি ফিরে এসেছেন? হরিণ বলল, সিংহ কোথায় দাদু? শিয়াল হেসে বললেন,
লোভ, অহংকার আর রাগ এই তিনটেই তার সর্বনাশ করেছে। সব প্রাণী আনন্দে নেচে উঠল, পাখিরা গান গাইতে লাগলো, ময়ূর পেখম মেলে নাচল, হাতি সুর উঁচু করে আওয়াজ করল। সেই দিন থেকে জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। সব প্রাণী বুঝতে পারল, শক্তি যত বড়ই হোক না কেন, বুদ্ধির কাছে তা হার মানতেই হয়। তো ছোট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে শুধু সমস্যার কথা ভেবে বসে থাকলে কোনো লাভ নেই। শান্ত মাথায় সমাধান খুঁজলে বড় থেকে বড় বিপদও জয় করা যায়। বুদ্ধি, ধৈর্য ও সাহস, এই তিনটি হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল স্টোরি বাংলা কিডস সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফেভারিট সিনটি কমেন্ট করুন।